হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো দেখো, তোমরা দেখে বুঝতে পারছো চিংড়ি মাছ পরিষ্কার করছি। মানে আজকে একটি চিংড়ি মাছের রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা দেখো, বাজার থেকে একটু বড় সাইজের চিংড়ি মাছ পেয়ে গেলাম। তো সেই কারণে ভাবলাম এটা একটা রেসিপি করা যাক। তো বন্ধুরা আজকে আমি নারকেল চিংড়ি রান্না করে দেখাবো। তো দেখো, এখানে আমি প্রথমে চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি খোসা একদমই রাখবো না। আর চিংড়ি মাছ একটু ভালো করে পরিষ্কার করতে হয়, কারণ চিংড়ি মাছের মাথায় একটু নোংরা থাকে। ওটা থেকে গেলে চিংড়ি মাছ খেলে শরীর খারাপ হতে পারে। সেই কারণে দেখো, আমি খোসা রাখবো না এই কারণে যে আমি যেহেতু নারকেল চিংড়ি করব, তো খোসার মধ্যে তাহলে স্বাদটা না ঢুকবে না। আর সেই কারণে আমি সমস্ত পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর দেখো, মাথাটাকে ভালো যে নোংরা থাকে সেগুলো আমি সমস্ত বেছে ফেলে দিচ্ছি। দিয়ে আমি একদম শুধু মানে মাছের যে মাংসটা ওটুকুই নেব। তো আমি সমস্ত ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। যেহেতু নারকেল চিংড়ি করব, সেই কারণে দেখো আমি বেশ অনেকটা নারকেল নিয়েছি। মানে আধমালার মতন নারকেল নিয়েছি, পুরো আধমালা নারকেল নিয়েছি। একটা বড় নারকেলের পুরো হাফ মালা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে পেঁয়াজ, টমেটো, একটা পেঁয়াজ দিয়েছি, মাছ বুঝে দিয়েছি আর কি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু দেখো আমি একটু ভালো করে ভেজে নেব। দেখেছো, আদা রসুন সমস্ত আমি ভালো করে ভেজে নেব। নিয়ে তারপরে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। মশলা একটু ভেজে নিয়ে করলে ভালো লাগে। তো দেখো, সমস্ত ভেজে আমি মিক্সার জারে তুলে নিচ্ছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। আচ্ছা, এই তেলের মধ্যে আমি দেখো মাছগুলো যে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটাকে আমি ভেজে নিচ্ছি একদম হালকা। মানে মাছটা দিয়ে এপিট ওপিট করেই তুলে নেব। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। জাস্ট একটু এপিট ওপিট করে নেব। একটা সুন্দর গন্ধ এসে যাওয়া মাত্রই আমি মাছটা দেখো তুলে নিলাম। মানে একদম বেশিক্ষণ রাখলাম না, মাছটা একটু ভেজে নিলাম। আচ্ছা, এর মধ্যে আর একটু তেল দেবো, কারণ মশলাটা একটু কষতে হবে আবার হালকা। দেখো, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা শুধু ফোড়ন দেব। তেলটা যেই গরম হয়ে গেছে, আর কিচ্ছু দেব না, অন্য কোনো মশলা এখন দেব না। যেহেতু মশলা আমার বাটা আছে আর ওর মধ্যে কাঁচা লঙ্কাও আছে, তাই এটা একটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। দেখো, মশলাটা ঢেলে দিলাম। এবার এইটাকে আমি ভালো করে কষে নেব। আচ্ছা, মিক্সিতে আরেকটু জল দিয়ে আরেকটু মশলা নিয়ে নিলাম। এবার এটা কষে নেব। এবার দেখো, লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আচ্ছা, আর মশলা যেটা দেব আমি সবসময় বলি, আমি ঘরে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা হালকা রোস্ট করে আমি ভেজে রাখি। তো আমি সেই মশলাটাই এখানে ব্যবহার করি। আলাদা করে আমি প্যাকেটের মশলা ব্যবহার করি না। তো সমস্ত মশলা দিয়ে দেখো আর ভালো করে কষবো। ভালো করে মানে তেল ছাড়া অবস্থায় আসবে সেরম একটু কষে নেব। দেখো, এবার আমি ভাজা মাছটা দিয়ে দিলাম। ভাজা মাছটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, ভালো লাগলে তোমরা একবার রান্না করে খেয়ে দেখবে, দেখবে খুব সুন্দর। দেখো, মোটামুটি আমার নাড়াচাড়া করতে করতেই তরকারিটা হয়ে গেছে, কিন্তু যেহেতু মাছ ভাজা, মশলাটাও ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো, কিছুক্ষণ ঢেকে রাখবো, এই মিনিট 5-7। তো দেখো, জুসটা একটু মরে গেছে। তোমরা যেরকম যতটা গ্রেভি রাখবে সেই আন্দাজে তোমরা দেবে, জল দেবে বা গ্রেভিটা রাখবে। দেখো, ধনিয়া পাতা রান্না হয়ে গেল। বা ধনিয়া পাতা কুচিয়ে আমি নাড়াচাড়া করে আমি গরম গরম নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। অসাধারণ হয়েছে বন্ধুরা, একবার তৈরি করে খেয়ে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ বন্ধুরা। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতন টাটা। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সবাইকে।